হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। তো বন্ধুরা, আজকে একটা নতুন রকমের ভিডিও দেখাবো আপনাদেরকে। মানে কোনোদিন করিনি আমি, মানে রান্নার ভিডিও দেখাবো আর কি। তারও একটা কারণ আছে। আর আজকে আমার খেদিবুড়ি আসছে, মানে আমার সোনামা। ও কলেজ থেকে আসছে, ওর দীপাবলির ছুটি আছে। তো ওর আমার হাজব্যান্ড ওকে আনতে গেছে এয়ারপোর্টে সকালবেলা। আমার 4টের সময় উঠেছি, কারণ ওর এক বান্ধবী ও বোম্বে থাকে, সেও বাড়ি যাচ্ছে। তো তার বাবা কার পাঠিয়েছে, সে কারে করে এয়ারপোর্টে ও 4:30টায় পৌঁছে গেছে। তো তখন থেকে আমরা জাগা। আর এখান থেকে কলকাতা থেকে তো 2 ঘন্টা রাস্তা লাগে, তোমাদেরকে বলেছি আমাদের কলকাতা যেতে আমাদের বাড়ি থেকে। তো আমার হাজব্যান্ড ওকে আনতে গেছে। আর ও প্রচণ্ড পছন্দ করে আমার হাতের বাসন্তী পোলাও আর চিকেন কষা আর কি। আমি করতে পারি না, আমি সব দেখে দেখে করি। আমার সব রান্নার মানে আছে আর কি, আমার ডায়েরি আছে। আগে রান্নার একটা অনুষ্ঠান হতো, সেখান থেকে আমার সব ডায়েরিতে নোট করা আছে, আমি দেখে দেখে করি। তো প্রচণ্ড ভালোবাসি। ও করতে বারণ করেছিল আমার শরীর, কারণ আমি না আমি ওদের জন্য আমি মরে গেলেও, মানে কি বলবো, মানে মরি বাসি করে আমি সমস্ত কিছু করি আর কি ওদের জন্য। তো দেখ, তো বন্ধুরা, এই যে আমার ছোটোখাটো ছোটোখাটো কিচেন। তো তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, আমি করতে পারি না রান্না। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি কী কী লাগবে আমার বাসন্তী পোলাও করতে। দেখো, প্রথমে তো লাগবে এই যে, প্রথমে আমার এই যে গোবিন্দভোগ চাল আছে, আর এগুলো তো মশলাপাতি, একটু আদা আছে, রসুন বাটা আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, লবণ, আর চিনি আছে, ঘি আছে, গোটা গরম মশলা গুঁড়ো আছে। আর এখানে আছে, এটা হচ্ছে গোলাপ জল আছে, মানে আমার পোলাও করতে লাগবে। আর ওখানে আছে কাজু কিশমিশ আছে, আর জল আছে। আর তারপরে এই যে আমি চিকেনটা রেখে এই আর কি। আর ওদিকে কেটে রেখে দিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচালঙ্কা, এগুলো মাংস দেবো বলে, কষা করবো বলে। আর তো জানো তো, সাদা তেলে একটু ঘি মিশিয়ে পোলাওটা করবো। আর সর্ষের তেলে আমি চিকেন কষাটা করবো। তো প্রথমে আমি চালটা, দেখা যাচ্ছে কি জানি না, প্রথমে এই চালটা আমি নিয়ে নিচ্ছি। এগুলো দেখো, ভিডিও করতে গেলে একজন লাগে, তারপর এডিটিং করতে গেলেও লাগে, লাইক কমেন্ট করতে গেলে লাগে, একা একা হয় না। আমি মোটামুটি একা একাই করি, সবসময় জানো। আর প্রচণ্ড শরীর খারাপ। তো আমি চালটা প্রথমে নিলাম, তারপর হচ্ছে কি নেবো, সরি, তারপর একটু আদা বাটা নেবো, একটু আদা বাটা নিলাম, আর একটু গরম মশলা নেবো। একটু গরম মশলা একটু একজন বলেছিল যেটা হচ্ছে বাড়িতে করার জন্য, মানে লবঙ্গ, দারচিনি, এলাচ মিলে আর কি গুঁড়ো করাটা। আমি তো পারছি না, আমি হচ্ছে একটু কেনা আর কি সানরাইজের শাহি গরম মশলা। তো একটু গরম মশলা গুঁড়ো দিলাম, আর একটুখানি হচ্ছে নুন দেব, আর একটুখানি হলুদ দেব, আর ঘি দেবো। আমার মেয়ে প্রচণ্ড বাটার পছন্দ করে, এতে বাটারও দেওয়া যায়। তো আমি ঘি দিয়ে করি, তো বরাবরই তৈরি করেছি বলে, মা তুমি যেটা পারবে সেটাই করো। তো বরাবরই আমার কথা শুনেই এবারে। তো এই যে একটু ঘি দিলাম, তো এটা আবার মাখবো আর কি। চিনি মতো লাস্টে দেবো। তোমরা জানো সবাই, বাসন্তী পোলাও করতে সবাই জানো। তো সবাই তোমার চান খুব ভালো করে জানো। তো এটা মেখে আমি রেখে দেবো, এটা আধ ঘন্টার সময় রেখে দেবো। আমার খেদিপুরি এসেও যাবে। আমি আসলে একা একা করলাম তো, মানে মাংস ধোয়া, কাটা, সমস্ত কিছু মশলাপাতি করা একা একা করলাম, যার জন্য সময় লেগে গেছে। তো ওকে বলেছি এয়ারপোর্ট থেকে নেমে ওরা খেয়ে নেবে আর কি কিছু। আমার একটু হলুদ কম পড়ে গেছে। বাসন্তী কালার মানে বাসন্তী কালার, সবাই আমরা জানি হলুদ কালারকে বাসন্তী কালার বলা হয়। তো একটু হলুদ কম হয়ে গেছে, একেবারে তো দিয়ে দেবো, আধ কিছু দেওয়া যাবে না। এটা হচ্ছে ম্যারিনেট করে, চালটা ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো। জানি না কি হবে, খেদিগুড়ি কি বলবে এসে, কারণ ভিডিও বানানোর জন্য আমি সবসময় মানে মানে নুন, চিনি সব কিছু ছেঁকে বারবার চাখি, আর হাত দিয়ে করে করে করি আর কি। আজকে ভিডিও করছি, আমি জানি না কি হবে। আর একটুখানি হলুদ দিই, আমার হলুদ কেমন
কম কম রেখে নিচ্ছেন, জানি না কি হবে। ব্যাস এটা আমি হচ্ছে মেখে হচ্ছে আধা ঘন্টা রেখে দেবো, ঠিক আছে? মেখে আধা ঘন্টা রেখে দেবো। কথাটা ধুয়ে নিয়ে একটু তো আমি এটা আধা ঘন্টার জন্য রেখে, কথা বাজে এখন 11:40, 12টার দিকে 12:10-5-এর দিকে রান্না করবো। তো এটা আমি ঢেকে রেখে দিলাম আধ ঘন্টা, ঢেকে রেখে দিচ্ছি। আর তারপরে এবার চিকেনটা মাখিয়ে রেখে এটা করতে করতে মানে চিকেনটা মানে এটা হয়ে গেলে আমি চিকেনটাও বসিয়ে দেবো, ওই জন্য আমি চিকেনটাও মাখিয়ে রেখে দিই। তো এটা এবার এক সাইডে করে রাখি, চালটা এবার মাংসটা মাখবো। এবারে মাংসটা হাত দিয়েই মাখছি, কারণ আমি এটা বোলটা ছোট বোল নেওয়া হয়ে গেছে। তো প্রথমে একসঙ্গে সব কিছু করে নিয়েছি। এটা সিস্টেম। তো একটু তেল আমি নিচ্ছি, পরে আবার একটু জাস্ট মাখাচ্ছি, মাখিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে যখন আলু ভাজবো তখন আবার একটু তেল করবো আর কি। এখন বেশি দেবো না, তুমি হাত দিয়ে করছি। অনেকে সব গ্লাভস করে। তো আমি একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি প্রচন্ড কিন্তু সূচিবাড়ি যেতে বলে আর কি, আমি ওসিডি আছে আমার, কি প্রচন্ডভাবে ধোয়াধুয়ি করি। আর আমার ছেলে মেয়ে খেলে কেউ এলে তো আরও, যে আমি ভালো করে না ধুয়ে খেতে দিলে না, যে বাবা আমারটা খেয়ে যদি কারো শরীর খারাপ হয়, এরকম টেন্ডেন্সি আমার আছে। আমি হাত দিয়ে করছি বলে কোনো ঘেন্না করবো না, আমার পুরো হাত ক্লিন পুরো। তো তেল দিলাম একটু, তারপরে একটু নুন দিলাম, আমি সব হাত দিয়ে করছি। একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো, সবাই তোমরা জানো যে কোনো মাংস করে আর কি। আমি কাঁচা লঙ্কা দেবো, কারণ শরীর খারাপ করলে আমি বেশিরভাগ আমরা কাঁচা লঙ্কায় খাই। আমার খুব আছে, তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার রান্নার লোক আছে, আমার রান্না করে দিয়ে যায়। 18 বছর বিয়ে হয়েছে, আমার রান্নার লোক আছে, আমি করতে পারি না। টুইন বেবি হচ্ছে তোমরা ভালো করে জানো, ওদের পিছনে অনেক সময় দিতে হয়েছে আমাকে। আমি রান্না বান্না সত্যি এই জন্য করতে পারি না। আর তো আমার রান্নার কুক আছে, তো আমি যখন ছেলে মেয়ে আসেন তখন রান্না করি আর কি। আর ভালো কিছু হলে আমিও রান্না করি, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এগুলো কাজের মেয়েকে করতে দিই না, রান্নার লোকে করতে দিই না, আমি এগুলো করি আর কি, মাটন ফাটনগুলো। তো এই যে একটু জিরে গুঁড়ো দিচ্ছি, দেখা যাচ্ছে না কি কি জানে একা একা করছি। আর তো এগুলো সবাই জানো তোমরা। তো এই মশলাগুলো দিয়ে দিলাম, তারপর আমি এই রসুন বাটাটা দিয়ে দেবো। আমার কোনো কিন্তু মাপ নেই আমার, কিন্তু আমি আন্দাজেই করি, রসুন পেঁয়াজ আদা আমি সব কিছু আন্দাজেই করি, তবে নিট ক্লিন পরিষ্কার করে করি আর কি। তো এটা নিলাম, তারপরে এই যে আমার ওরা আছে, জানি না বলবে কিনা, পেঁয়াজ আছে, আমি সব একসঙ্গেই মেখে নেবো। এখন অল্প করেই দেবো, মাখবো, আর যখন আলু ভাজবো তখন আবার পেঁয়াজটা করবো আর কি। অল্প পেঁয়াজ দিলাম, হ্যাঁ, আর দুটো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ব্যাস সেটা একটু মাখবো আর কি, হাত দিয়ে জানি না হবে কিনা। শুধু মনটা ওই দিকে পড়ে আছে, কখন খেদিগুড়ি আসবে। এটাও রেখে দেবো আধ ঘন্টা মতো। আমি এবার আগে এটা করবো, আধ ঘন্টার মতো রাখবো আর কি। আগে আমি পোলাওটা করবো, তারপর এটা করবো। তো এটাও ঢেকে রেখে দিলাম, ম্যারিনেট করে রাখলাম। প্রসেসটা একটু হোক, এটা আধ ঘন্টা, চালটা এটাও আধ ঘন্টা রাখবো। তো যেরকম করে আর কি, আমি রান্না পারি না, যতটুকু বলেছি সেইভাবে করেছি। তুমি হাত দিয়ে আসি, তো পরে দেখতে থাকো আমার ভিডিওটা। টাটা। তো এই যে এভাবে রান্না শুরু করছি। প্রথমে পোলাওটা করবো, তারপরে মাংসটা করবো। তো আমি একটু সাদা তেল আর হচ্ছে ঘি মিশিয়ে এটা করবো আর কি, প্রপারলি পুরো ঘিতে দিই না। প্রথমে না এই কাজুটা একটু ভেজে নেবো। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার খেদিগুড়ি কিছুতেই কাজু কিশমিশ খাবে না, সবজিই খায় না। তো করে যেহেতু করতে লাগে এগুলো, মানে পোলাও করতে গেলে তো এই কাজু কিশমিশটা মাছ, তো ওই জন্য করি আর কি।
দেখা যাচ্ছে কিছু? দেখাই তো যাচ্ছে না। তো ওই আমার কাজুটা ভাজা হয়ে গেছে। কাজুটা ভাজা আমার হয়ে গেছে। তো এগুলো একটু তুলে নেবো আর কি। কাজুটা ভেজে রেখে দিলাম, হয়ে গেছে আমার। এবার একটু কিশমিশটা ভাজবো, অল্প করে দিচ্ছি কারণ ও কিছুতেই এগুলো খায় না। এমনি কাজু খাবে কিন্তু মানে কোনো পায়েসে দিলে, পায়েস করতে গেলে তো মানে কাজু না দিলে ভালো লাগে, ও খাবে না, ওখানে ফেলে দেবে, কাজু কিশমিশ ফেলে দেবে। আর যেহেতু রান্নার প্রসেসের জন্য এগুলো দিতেই হয় কিশমিশ। শোনা মা জল পড়ছে, দাঁড়াবো। আমার কিশমিশটা ভাজা হয়ে গেছে বুঝলি। বাবাদি আর ওরে 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 দেখি আমার খেতে বুড়ি দেখি খেতে বুড়ি আমার খেতে খেতে বুড়ি দেখি। এই যে বলতে বলতে আমার খেতে বুড়ি এসে গেছে, দেখি দেখি দেখি। এই যে আমার খেতে বুড়ি চলে এসছে বন্ধুরা রান্না করতে করতে। এই যে জুতো পরে এসছি, খোল দেখে দিয়ে আগে তারপরে তোর বামাদের বন্ধ করে দাও, দূর থেকে বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও পাম্পটা। কি দিচ্ছি বাবাকে? আরে আয় না বাবা। এই যে বন্ধুরা আমার খেদিপুরি চলে এসছে, আমার খেদিপুরি দেখি 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 শান্তি করে। বাবা কিছু বলেনি? কাজ করেছে চুলে? কি বলেছে? তো বাবা তো এইগুলো লক্ষ্য। এই যে বন্ধুরা সকাল থেকে কোনো কিছু পোস্ট করিনি। এই যে আমার সন্তিপুরি আমার এসে গেছে, খেদিপুরি চলে এসে। এই যে ল্যাপটপের ব্যাগ, আর এই যে বেশি কিছু লাগেজ নিয়ে আসেনি। আচ্ছা রাখতে জুতো লাগিয়ে দিই, জুতো খুলবে না। এই স্কার্টটা কিনেছিস? হ্যাঁ সত্যি ভালো করে ভালো লাগছে। এগুলো ফেলিস না। এবার আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে চালটাই করবো আর কি। তো এই যে সব কিন্তু আমার ধোয়া, বেশি দেবো না। এবার তেজপাতা আর হচ্ছে আর দারচিনিটা দেবো না, কটা এলাচ দেবো, আর ক্লোভ সরি এলাচ দেবো, আর হচ্ছে লবঙ্গ বলে যাকে আর কি, সেই করা দিচ্ছে আর কি। ও মাকে নিয়ে জুতোটা ফোন না। ওই যে বললাম ও খাবে না, কাজু কিশমিশ খাবে না, পায়েসে দিলে সব ফেলে দেবে। তো এইবার আমি একসঙ্গে দিয়ে দেবো, এটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চালটা দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে কিনা জানি না বন্ধুরা, আমি নতুন ভিডিও বানাচ্ছি। তো এবার এই যে জুতো কোথায় রাখবো? ও মা জুতো তো না, ওটা আমি আগে খোলো, চান করার সময় সিঁড়ি তুলে দিয়ে যাবি। এখন তো চান করতে আছে। ও যাচ্ছিস? হ্যাঁ একবার ঘড়ি ফড়িগুলো খোল। ঘড়ি খুলে দিয়েছি। খুলে দিয়েছিস? সব খুলে দিয়েছিস? শ্যাম্পু পাতাটা করে দিবি তো? এখানে কদিন থাকবে, শ্যাম্পু কিনে আনবি ঠিক আছে? না ওই 9 দিনের মতো ঘুরে নিয়ে এসছি। আচ্ছা আচ্ছা, তারপরে পাতাটা করে ফেলে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা অলমোস্ট হয়ে গেছে আমার চালটা কষা। এবার আমি গরম জল নেব, কারণ গরম জল দিতে হয় হ্যাঁ পোলাওতে। তো আমি এই যে এটা আমার রাইস কুকারের ছোট্ট একটা কাপ, এটা আমি 2.5 কাপ চাল নিয়েছিলাম। তো এটা হচ্ছে তার ডাবল আর কি জল দেবো আর কি। তো বন্ধুরা আমার জলটা গরম হয়ে গেছে। এবার আমি তো এটা হয়ে আমি মাইক্রোওয়েভে করবো আর কি। জলটা আমি ঢেলে দিলাম, মানে সবাই কড়াই করে আর কি ওইভাবে করে। তো তো এবার এটা আমি মাইক্রোওয়েভে দেবো, 20 মিনিটের জন্য দেবো আর কি। তারপরে আবার দেখবো, না হলে বললাম আমি আন্দাজেই করি, না হলে আবার ঢাকা ঢুকি দিয়ে ম্যানেজ করবো। তো এবার আমি এই যে
আমি মাইক্রোওয়েভে 20 মিনিটের জন্য দিচ্ছি আর কি এখন। তো এটা এখন আমি 20 মিনিটের জন্য দিলাম, ওটা হয়ে গেলে তারপরে লাস্টে পাশে আছে একটু গোলাপ জল দেবো, চিনি দেবো। আর বাসন্তী পোলাও তো মিষ্টি মিষ্টি পোলাও, তো এটা কিছুক্ষণ হয়ে যায়, তারপরে আমি মাংসটা বসাবো। এই কড়াতেই মাংস বসিয়ে দেবো। যা ওই ঘরে। তো একটু আলুতে লবণ হলুদ মাখিয়ে আলুটা প্রথমে ভেজে নেব, তারপরে মাংসটা দেবো। একটু গরম ভেজে নিচ্ছি, তারপরে মাংসটা করবো। কিচ্ছু দেখা যাচ্ছে না, একা একা করছি আমার। এবার এটা তুলে নেবো আমি। ওটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি একটু ফোড়ন দিয়ে দিলাম। তো এবার আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবাই জানো মাংস রেসিপি, সবাই জানে পেঁয়াজ, রসুন, আদা, এই তো। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি, কারণ নুন দিলে টমেটোটা একটু গলে গলে যাবে। নুন দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। তো ওদিকে আমার এটাও হয়ে গেছে, মাইক্রোওয়েভে পোলাওটা হয়ে গেছে। আমি ওকে চিনি মেশাবো, গোলাপ জল দেবো। তো এখানে আমি চিকেনটা দিয়ে দেবো, ওখানে ওই প্রসেসটা করবো। চিকেনটা দিয়ে দিলাম। তো এবার একটু চিনি দেবো। আমি সব কিছু ম্যারিনেট করে চিনি দিয়ে করে রাখি, চামচটাও পাচ্ছি না। তো একটু চিনি দিলাম। সবাই বলে নুন মিষ্টি একটু নুন মিষ্টি একটু করতে হয় আর কি, ব্যালেন্স করতে হয় আর কি। তো একটু চিনি দিলাম। যদিও আমাদের কেউ চিনি খায় না, আমার ছেলে মেয়েকে চিনি খেতে চায় না, আমার হাজব্যান্ডটা একদমই নয়। তো রান্নার জন্য তো দিতেই হয় একটু আধটু। তো ওইদিকে আবার ওখানে আমার এটা হয়ে গেছে, 20 মিনিট দিয়েছিলাম, জানি না খুলে দেখবো আর কি হচ্ছে না হচ্ছে। হয়ে গেছে। তো এবার এই আলুটা দিয়ে দিলাম, ভাজা আলুটা। মানে কষা কষা করবো তো ওই জন্য জল দেবো না, ওই জন্য ছোট্ট কড়াতে করলাম। ঝোল করলে পাতলা করলে আর একটু বড় কড়াই লাগলো। তো আমি ছোট নিয়েছি কারণ আমি কষা কষা করবো, ওই জন্য বড়টা নিয়ে নিই। এটা কমিয়ে দিলাম। এবার একটু পোলাওটা দেখি কতটা হলো। দেখি আবার আমার কত দূর হলো, দেখি কি ব্যাপার স্যাপার হলো। এই যে হ্যাঁ হয়ে গেছে ওটা পোলাওটা। শোনা আমার অল্প করেছি পাগলি, মাগো তুই এত বাবা খেলে হবে তো মা? পাগলি দাদা ফোন করছিল, কে কথা বললো? বাবা এখন জিজ্ঞাসা করছে। তো এবার আমি
একটু গোলাপ জল দেবো, চিনি দিয়ে আবার পানির এ করবো আর কি, দেখা যাচ্ছে কি কি জানি। তো এবার সেই গোলাপ জল দিচ্ছি। আর যেহেতু বাসন্তী বড় মিষ্টি মিষ্টি পোলাবো, তো সেই জন্য একটু চিনি দিচ্ছি আর কি। গোলাপ জল চিনিটা দিয়ে দিলাম, দিয়ে আবার 5 মিনিট ওতে কুক করতে দেবো, আর 5 মিনিট আর কি। 5 মিনিট কুক করতে দিচ্ছি আর কি। তো 5 মিনিটের জন্য হয়ে গেলে ওরা নিয়ে নেবো, হয়ে গেছে ওটা। আর আমি দেখি মাংসটা কত দূর হচ্ছে। আমার ফোন থেকে বাবাকে ফোন করতো, কথা বলবো। তো ওইভাবে জল দিয়ে দিচ্ছি আমি। তো এই জল দিয়ে দিচ্ছি। তো এটা এবার হবে, ঢাকা দিলাম। এটা এখনো হোক, ঝোল মানে মাখা মাখা হলে তখন নামিয়ে নেবো আর কি, গরম মশলা দিয়ে। এদিকে আমার মাইক্রোওয়েভে ওটা পোলাওটা হয়ে গেছে। তো এখন ওটা অফ করে দিচ্ছি, মাইক্রোওয়েভটা অফ করে দিচ্ছি। এবার চিকেনটা হোক, তারপরে ততক্ষণ আমি এগুলো গুছিয়ে নিই, যেগুলো করলাম আর কি, এগুলো সব গুছিয়ে নিই। এই যে আমার খেদিগুড়ির জন্য, তাই আমার খেদিগুড়ির জন্য পোলাও হয়ে গেছে। পোলাওটা হয়ে গেছে, এবার মাংসটা নামাই। তো আমার হয়ে গেছে, আমি এবার মাংসটাতে নামাবো। এই যে আমার চিকেন, আমি তাড়াতাড়ি করে করলাম, কষা হয়নি, ঝোলটা একটু আছে, কারণ খিদে পেয়ে গেছে। আর আমি ভিডিও বানানো চত্বরে না আমার দেরি হয়ে গেছে রান্না করতে। তো এই যে আমার চিকেন আর পোলাও রেডি। তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা একটু দেখে বলো, আর ভিডিওটা কেমন লাগলো দেখে বলো। টাটা, বাই।